এই ছোটু, 2 কাপ চা দে। চিনিটা একটু কম দিস। দাদা এই যে আপনাদের চা। ঠিক আছে, তুই দোকানদারি করছিস, তোর বাবা কই? না আসলে আমার বাবার শরীরটা খারাপ, ডাক্তারবাবু বলেছেন আর কোনোদিনই উনি কোনো কাজ করতে পারবেন না। 2 দিন আগেও দেখলাম, কি এমন হয়েছে? ডাক্তার বলছে কোনো কাজই করতে পারবে না। না ডাক্তারবাবু বলেছেন ওনার হার্টে সমস্যা দেখা দিয়েছে, তাই উনি কোনোদিনই আর কাজ করতে পারবেন না। ওহো, উনি তো খুব ভালো মানুষ ছিল রে, এমন ভাবে অসুস্থ হয়ে যাবে ভাবতেই পারিনি। তা তুই এখন কি চিন্তাধারা নিয়েছিস? দোকানদারি কি তুই করবি? হ্যাঁ দাদা, এখন থেকে দোকানদারি আমিই করবো। তুই দোকানদারি করবি মানে? তোর তো এখন খেলাধুলা করার বয়স, তোর পড়াশোনা করার বয়স, তুই দোকানদারি করবি? না দাদা, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। বাড়িতে দুটো ছোট ছোট ভাই আছে, ওদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে দোকানদারি করতেই হবে। সে না হয় বুঝলাম তুই দোকানদারি করবি, কিন্তু তোর আত্মীয় স্বজন কেউ নেই যে তোর এই সময় পাশে এসে দাঁড়াবে? না দাদা, আত্মীয় স্বজন বলতে আর কেউ নেই। একদিকে ভালোই হয়েছে, আত্মীয় স্বজন বলতে কেউ না। আর আমি এতটা বড় তো হয়ে গেছি যে আমি একা নিজের পরিবারের দায়িত্ব নিতে পারবো। ঠিক আছে, যদি কখনো সমস্যায় পড়িস বা কখনো কোনো দরকার পড়ে, তাহলে আমাদেরকে বলবি, আমরা তোর পাশে সবসময় আছি। ঠিক আছে দাদা। আর আপনাদের আর কিছু লাগবে? না না, আর কিছু লাগবে না। ও, তোর চায়ের টাকাটা এনে। ঠিক আছে দাদা। শোন, গত মাসে তোর বাবা আমাদের থেকে 50,000 টাকা ধার নিয়েছিল। এখন তো শুনলাম তোর বাবা অসুস্থ, তো আমাদের টাকাটা ফেরত দেবে কে? দিদি, আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনাদের টাকাটা শোধ করে দেবো। তুই শোধ করবি? আচ্ছা ঠিক আছে, তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহের মধ্যে তোকে আমাকে 25,000 টাকা কিন্তু দিতেই হবে। 1 সপ্তাহ? 1 সপ্তাহ? আমাকে আরেকটু সময় দিন, আমি আপনাদের টাকাটা শোধ করে দেবো। এর থেকে বেশি সময় আমি দিতে পারবো না। তোর বাবা এমনি 1 সপ্তাহ নাম করে 1 মাস সময় নিয়ে নিয়েছে। তোকে তো আমি ছাড় দিয়েছি 25,000 টাকা, আর কত ছাড় দেবো? তোকে আমাকে ওটা শোধ করতে হবে। ঠিক আছে দিদি, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের টাকাটা দিয়ে দেবো। এই শোন, আপনি তো আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছিলেন, কিন্তু আপনি একদিন পরেই চলে আসলেন। একদিন পরে চলে এসেছি তোকে এই কথাটা বলার জন্য যে তোকে আর টাকা দিতে হবে না। টাকা দিতে হবে না? কিন্তু কেন? আরে তুই ফল খাচ্ছিস, খা না। কোন গাছের ফল তোকে জানতে হবে না। দাদা বলছি, আপনাদের একটা কথা বলবো। কি কথা বল? বলছি, টাকাটা আপনারা দুজন দিয়ে দিয়েছেন না? আমরা দিয়েছি? তোকে কে বললো? দাদা, এইটুকু বোঝার ক্ষমতা তো আমার হয়েছে। আর আমি যতদূর জানি, ওই দিদি কারোর থেকে 1 টাকা পেলে সেটাও ছাড়ে না। আর এতগুলো টাকা তো অসম্ভব ব্যাপার। ধন্যবাদ দাদা আপনাদেরকে আমাকে সাহায্য করার জন্য। আর আপনাদের টাকাটা আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। আরে না না, তোর টাকা শোধ করতে হবে না, তুই মন দিয়ে ব্যবসাটা কর, আর সবসময় বাড়ির লোকের পাশে থাক। না দাদা, আমার বাবা আমাকে সবসময় শিখিয়েছে কখনো কারোর ঋণ রাখতে নেই। তাই আপনাদের টাকাটা যেভাবেই হোক আমি শোধ করে দেব। আর আমি যদি আপনাদের টাকাটা শোধ করতে না পারি, আমার সারা জীবন মনে হবে যে আমি কারোর দয়ায় বেঁচে আছি। ভালো থাকিস। কিরে, চায়ের দোকানে ছোট এই বাড়ি থেকে বেরোচ্ছে? কিছু একটা ব্যাপার আছে। ছত দেখি। আরে ওই তো দিদি মাচায় বসে আছে, ওই দেখ। কিছু তো একটা ব্যাপার আছে। বলছি দিদি, চায়ের দোকানের ছোটু তোমার বাড়িতে কিছু কি হয়েছে নাকি? হয়েছে মানে অনেক কিছু হয়েছে। গত মাস ওর বাবা আমাদের থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, এখনো পর্যন্ত সেই টাকাটা শোধ করতে পারিনি। আর তার জন্য ওনার ছেলেকে আমি ডেকে পাঠিয়েছিলাম। বলছি দিদি, ওইটুকুনি একটা বাচ্চা 50,000 টাকা কি করে শোধ করবে বলো দেখি? তোমরা কি ভাবছো আমার মধ্যে বিবেক নেই? আমার মধ্যেও বিবেক আছে, যার জন্য ওকে 1 সপ্তাহের মধ্যে মাত্র 25,000 টাকা আমি শোধ করতে বলেছি, আর বাকিটা বলেছি আমি পরে দেখে নেবো। মাত্র 7 দিনে 25,000 টাকা? একটা বাচ্চার জন্য এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দিদি?
মাত্র 7 দিন সময় মানে? 7 দিন অনেকটা সময়। এরপরে যদি আমি বেশি সময় দিই তাহলে আমার ব্যবসা লাটে উঠে যাবে। আর আমি এখানে ব্যবসা করতে এসেছি, লোকের উপকার করতে আসিনি এখানে। দিদি, ওইটুকুনি বাচ্চার কাছে 7 দিনে 25,000 টাকাটা বিশাল বড় অঙ্ক। ঠিক আছে, যাই হোক, তোমরা তো আবার ব্যবসা ছাড়া কিছু বোঝো না। ওকে যে 25,000 টাকাটা ডিমান্ড করেছো সেটা আমি দিয়ে দিচ্ছি। তুই যখন একাই 25,000 টাকা দিয়ে ভাবছিস, তাহলে দিদি বাকি 25,000 টাকাটা আমি দিয়ে দেবো। কি বলিস ভাই? ঠিক আছে, আমরা 50,000 টাকা দিয়ে দিচ্ছি। তবে প্লিজ ওকে কথাটা বলবে না যে আমরা টাকাটা দিয়েছি। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলবো না। আমার ভাই টাকা আছে মতলব, আমার টাকা পেলেই হবে। কে দিল না আমার দেখে লাভ নেই, আমার টাকা আমি হাতে পেলেই হবে। ভাই, আমার কাছে এখন 20,000 টাকা ক্যাশ আছে। ও 20,000 টাকা ক্যাশ আছে? ঠিক আছে, ওটা দিদিকে দে, আমি 30,000 টাকা ফোন পে করে দিচ্ছি। আচ্ছা, আমি তোকে বাড়িতে গিয়ে 5,000 টাকা ফোন পে করে দেবো। ঠিক আছে, তুই দে না, অসুবিধা নেই। দিদি, পুরো 20,000 দেখো। দিদি ফোন পে চেক করো না, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এসে গেছে। তাহলে আসলাম দিদি। আর মনে রেখো, ছোট যেন জানতে না পারে আমরা দিয়েছি টাকাটা। হ্যাঁ,